ঘটনাটি আসলে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। কেউ বলছে যে মা এবং চাচা দোষী, কেউ বলছেন যে হুজুররা দোষী। এখন শুনেন, একদল মানুষ আছে যারা কিনা দাড়ি টুপি দেখলে তাদের উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আমাদের এই যে কিছু বছর আগের থেকে টুপিওয়ালা মানুষ দেখলেই যে কোনো ধরনের বলেন, যাই কিছু বলেন, তাদের উপর দোষ চাপায় দেওয়ার একটা চেষ্টা, একটা টেন্ডেন্সি থাকে। এখন আমি বলবো না যে তারা নির্দোষ, এখন আমি এটাও বলবো না যে মা চাচাও নির্দোষ। এমনও তো হতে পারে যে এখানে তৃতীয় পক্ষ কেউ রয়েছে যারা কিনা এই ঘটনাটির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য মা এবং চাচা কিংবা হুজুরদের উপরে চাপানোর চেষ্টা করছে। শুনেন, যে এই কাজ করেছে সে তো আর চাইবে না যে মানুষ তাদেরকে ধরুক, তাদেরকে ধরে শাস্তি দিক, সেটা তো আর চাইবে না। যে এই কাজ করেছে সে তো আর কোনো প্রমাণ রেখে যায় না ধরার জন্য, যে আমি প্রমাণ রেখে গেলাম মানুষ আমাকে ধরুক। সে তো চাইবে লুকায় থাকতে, সে তো চাইবেই যে আমাকে যেন না ধরতে পারে। সেজন্যই হোক কিনা এই ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছে কিনা কে জানে। এখন এখন যাই এই যে এই কাজটা করেছে একদম দূরের কোনো মানুষ কিন্তু করে নাই। বিগত দিনে আপনারা দেখবেন যে এই ধরনের যেগুলো এসেছে, এই ধরনের ঘটনা যেগুলো এসেছে, এদের মধ্যে কিন্তু আপন জনেরাই জড়িত। আসলে আপন জনেরা ছাড়া এই ধরনের কাজ খুব কম মানুষই করে, সেটাই হচ্ছে কথা। এখন দেখুন, ময়নার বাবা মা কিন্তু আসলে জানতো না যে ময়নার সাথে এরকম ঘটনাটি ঘটবে। আমরাও কিন্তু জানি না যে আগামীকাল আমাদের সাথে কি ঘটবে, কি হতে যাচ্ছে। তো আমাদের উচিত হচ্ছে যে সচেতন থাকতে হবে অনেক বেশি। এখন আল্লাহ যদি কপালে রাখে হবে, কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সচেতনতা এবং সতর্কতায় পারে আমাদেরকে একটা বিপদ থেকে রক্ষা করতে। এখন আপনাদের ঘরে যাদের ছোট বাচ্চা আছে, শুধু মেয়ে বাচ্চা না, মেয়ে এবং ছেলে দুই বাচ্চাদেরকে আপনারা নজরে নজরে রাখবেন। সে কি করছে, কার সাথে মিশছে, সে রুমে একা থাকা অবস্থায় কি করছে, তার বন্ধু বান্ধব গুলো কেমন, তার টিচাররা তার সাথে কেমন আচরণ করছে, কে তাকে কোলে নিচ্ছে, কে আপনার বাচ্চাকে চিপস চকলেট কিনে দিচ্ছে, এগুলো কিন্তু আপনারা অবশ্যই সবসময় খেয়াল করবেন। এগুলো যদি খেয়াল না করুন, আপনারা যদি এই যে মোবাইল টিপার ধান্দায় থাকেন কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে গল্প করার ধান্দায় থাকবেন, দেখবেন যে কোন ধরনের কোন অঘটনা আপনার সাথে ঘটে যাবে সেটা কিন্তু আপনি নিজেও টের পাবেন না বা বুঝতে পারবেন না। সেজন্যই সবার উচিত সব বাচ্চাদের প্রতি একদম সবসময় নজরে নজরে রাখা। নজরে না রাখলে কি হয়, যে দেখুন একটু সময়ের জন্য খেলতে গেছে, খেলতে যায়, সেটা এত বড় একটা অঘটন ঘটে গেল। কিন্তু এই যে আরো যারা খেলার সাথে আছে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা উচিত যে লাস্ট কোথায় দেখেছে, কার সাথে দেখেছে, এগুলো জিজ্ঞেস করলে হয়তো অনেক ধরনের অনেক রকম তথ্য বের হয়ে আসবে। এখন কথা হচ্ছে যে আমাদের উচিত হবে একদম প্রমাণ না হওয়া পর্যন্ত কারোর উপরে দোষ চাপানো। তবে আমরা ধারণা করতে পারি, ওই যে অনেক মানুষ আলোচনা করে ধারণা করে যে হতে পারে এরকম, হতে পারে ওরকম। এরকম বলার কারণ হচ্ছে যে এই ঘটনাটি মানুষের মনে দাগ কেটেছে। একটা ছোট্ট শিশু দাগ কাটার জন্য যে সে যেন একটা সঠিক বিচার পায়, এই ধরনের মানুষ মানে যে যে এই কাজটা করেছে তার যেন উপযুক্ত শাস্তি, সেটার জন্য মানুষের এত আলোচনা সমালোচনা। এটাই হচ্ছে কথা, বুঝছেন? এটাই হচ্ছে কারণ। তো এর পিছনে যারাই জড়িত থাকুক, যে বা যারা জড়িত থাকুক, তারা যেন একদম উপযুক্ত শাস্তি পায় এবং এমন পায় যেন এই ধরনের কাজ করতে পরবর্তীতে মানুষ একটু চিন্তা করে, একটু ভয় পায়। না হলে কিন্তু কিছু এগুলো শুধরাবে না। দেখুন কদিন পর পর এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এবং শুধু বড় মানুষের সাথে না, এই বাচ্চাদের সাথে কিন্তু বেশি ঘটছে। তো এটার আসলে বন্ধ হওয়া উচিত, আগে পরে এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। এমন কিছু করা উচিত, এমন ভাবে এদেরকে ধরা উচিত যেন এগুলো বন্ধ হয়, এটাই আমরা চাই।